আসসালামু আলাইকুম। কুন্ডু অ্যাগ্রন ফিশারিজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা। আজকে আমরা দেখাবো আমাদের তরমুজের গাছগুলো। এই যে আমাদের তরমুজের গাছ, খুব সুন্দর সুন্দর তরমুজের গাছ হয়ে গেছে। আমরা আজকে এখানে ছত্রাকনাশক দিয়েছি, যেহেতু গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছে। তো আমরা এই গাছগুলোর গোড়ায় এখন রাসায়নিক সার, যেহেতু আমাদের প্রতিটা গাছের গোড়ায়, এই যে আমাদের গাছ, প্রত্যেকটা গাছের গোড়ায় আমরা জৈব সার, ভার্মি কম্পোস্ট দিয়ে আমরা গাছগুলো রোপণ করছিলাম। আমরা এখানে এখন পর্যন্ত কোনো রাসায়নিক সার ব্যবহার করি নেই, তবে আমাদের ফলনের জন্য কিছু রাসায়নিক সার ব্যবহার করতে হবে। এখানে এই যে গাছের গোড়াটা দেখতেছেন, আমরা এই গোড়াটা থেকে 4 ইঞ্চি দূর দিয়ে আমরা রাসায়নিক সার ব্যবহার করব, 4 থেকে 6 ইঞ্চি। আজকে আমরা সারগুলো মিক্স করব সব, এবং আজ থেকে 5 দিন পরে আমরা সারগুলো গাছের ব্যবহার করার চেষ্টা করব। এবং যখন ব্যবহার করব তখন আমরা দেখাবো আপনাদেরকে কিভাবে আমরা সারগুলো দিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের পেঁপে গাছ, রেড লেডি পেঁপে গাছে আমাদের মোটামুটি এই যে এখন ফুল আসতেছে, দেখানো চেষ্টা করতেছি। দেখেন আচ্ছা, ফুল আসতেছে, প্রায় 4 মাসের মতো গাছটার বয়স হলো। আমরা এই গাছগুলোর গোড়াও আমরা বেঁধে দিব। এই যে গোড়াগুলো ফাঁক হয়ে গেছে, এখানে আমরা মাটি দিয়ে বেঁধে দিব, যেন বৃষ্টির পানি গাছের গোড়ায় শিকড়ে প্রবেশ করতে না পারে। গাছগুলো দেখানোর চেষ্টা করতেছি, দেখেন। আর এটা হচ্ছে আমাদের ক্যাটফিশের পুকুর। এই পুকুরটাতে আমরা শিং মাছ চাষ করতেছি এবছর, সেটিং দিয়েছি। এর আগামী রোজার পরে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মে মাসে এখান থেকে মাছ হারভেস্ট করতে পারবো। আর পুকুরে যে নেটটা দিছি, আমরা নেটের উপরেই তরমুজের গাছগুলো তুলে দেওয়ার চেষ্টা করতেছি, এতে করে আমাদের এক্সট্রা কোনো ঝাংলা ব্যবহার করতে হবে না। দেখেন এই যে তরমুজের গাছ, এই তরমুজের ফুল আসছে, দেখেন এই যে তরমুজের ফুল, সুন্দর সুন্দর ফুল আসছে। প্রতিটা গাছের ডগায় ফুল আসছে, জালি আসছে, জালি আসতেছে। এখন আমরা সার দেওয়ার পরে আশা করতেছি আমরা, এই যেখানে একটা গর্ত হয়েছে, এই গর্তটা বন্ধ করে দেবো। সম্ভবত কুচা অথবা সাপের গর্ত হতে পারে এটা। এই যে গাছের গোড়াটা আমরা বেঁধে দেবো, প্রত্যেকটা গাছের গোড়া বেঁধে দেবো, দেখেন। এবং আমরা গাছ প্রতি দুইটা সর্বোচ্চ 2টা ফল আমরা গাছ প্রতি, এই একটা করে গাছ থেকে আমরা 2টা করে ফল নেব। এই যে দেখেন, আমরা একটা জিনিস দেখি, তরমুজের জালি চলে আসছে, এই যে জালি দেখেন, ফল চলে আসছে, পরাগায়ন হচ্ছে। এটা পুরুষ ফুল, এটা হচ্ছে স্ত্রী ফুলের মাথায়, এই যে মুখটা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ ফলটা সেট হয়ে গেছে। আমাদের কাছে মনে হচ্ছে ফল সেট হয়ে গেছে। তো এই যে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন এই যে স্ত্রী ফুল, এই যে একটা পরাগায়ন হয়েছে। এই যে এই ফলটা পরাগায়ন হয়ে গেছে, ফুলের মুখটা বন্ধ হয়ে গেছে, দেখুন। তো আমরা এখন দেখাবো আমরা কি সার কি পরিমাণে একত্রিত মিক্স করে বস্তা বন্ধ করে রাখবো, এটা আপনার দেখানোর চেষ্টা করব। চলেন আমরা এখন সারগুলো কিভাবে ব্যবহার করি এবং কিভাবে মিক্স করি এটা দেখাবো। আমরা মোটামুটি পাড়ায় 35টার মতো পেঁপের গাছ লাগাইছি। পেঁপের গাছ হলো রেড লেডি জাত হচ্ছে রেড লেডি সিড, ইউনাইটেড সিড কোম্পানির বীজ ব্যবহার করছি আমরা এখানে। তো আমরা এবার যেহেতু প্রথম করতেছি এবং ফলন কেমন আমরা জানি না, তা আমাদের কাছে 128-25টা চারা হয়েছিল বীজ থেকে, কিন্তু গাছ টিকছে সর্বশেষ আমাদের 34 থেকে 35টার মতো যেরকম গাছ। আমরা এই পার দিয়ে লাগাইছি, আমরা আবার এই পাশ দিয়েও লাগাইছি, কলা গাছের সাইড দিয়ে আমাদের পেঁপে গাছগুলো আছে এবং তরমুজের গাছও আছে। এই সাইড দিয়ে আমাদের তরমুজের গাছ। আমরা তরমুজের গাছগুলো এখন সার দিব, মানে আমাদের এই গাছ লাগানোর পর থেকে কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি, যেহেতু ফুল ফল চলে আসছে। তো আমাদেরকে এখন এই ফলের জন্য কিছু পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করতে হবে। মাটিটা খুব শক্ত হয়ে আছে, 2 দিন থেকে বৃষ্টি হচ্ছে। এখন আমরা সার মিক্স করব এবং সারটা 5 দিন পর্যন্ত রেখে দিব বস্তায় করে, যেন সারের সকল গ্যাস বের হয়ে যায়। তারপর আমরা সারগুলোকে নিয়ে এসে প্রতিটা গাছের গোড়ায় 200 থেকে 300 গ্রাম করে সার ধার দিয়ে, অর্থাৎ এই গাছের এই যে গোড়া থেকে 1 টাক্কর 6 ইঞ্চি, 5 থেকে 6 ইঞ্চি দূর দিয়ে আমরা রাউন্ড করে সারগুলো দিয়ে আমরা গোড়াগুলোকে বেঁধে দিব। তো আমরা সারগুলোকে কীভাবে মিক্স করি এটা এখন দেখাবো, চলে। আমাদের এখানে কিছু বটবটি গাছ লাগানো হয়েছে, এই যে ঘরের সামনে মাচার উপরে। এই বটবটি গাছগুলো এখন ফুল আসা শুরু করছে, মানে ফুল আসতেছে, দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এই যে পুরোটা হচ্ছে বটবটি গাছটা, এইভাবে দেখতে পারবেন, এই যে পুরো বটবটি গাছ। আমাদের বটবটি গাছটা মোটামুটি খুব সুন্দর হয়েছে, এবং ফুল আসতেছে, ফুলের বীজ দেখা যাচ্ছে। তো আমরা আগামী কিছুদিনের মধ্যে এখান থেকে ফল পাবো আশা করতেছি। সাথে আমাদের আছে কিছু এখানে, এই যে এখানে একটা বনসাই গাছ আছে, যেটা হচ্ছে আমি যখন অন্তত এগ্রিকালচার সেক্টরে আসি 2012-13 সালে, তখন এই গাছটা রোপণ করা, আমার এক বন্ধুর মাধ্যমে গাছটা নিয়ে আসা।
সেই গাছটার মোটামুটি বয়স এখন 13 বছরের মতো বয়স হচ্ছে। আমার কাছে আছে 13 বছর বনসাই। এটা হচ্ছে বটের বনসাই। আমরা একটা জিনিস দেখাই, টমেটো গাছের চারা, যে চারা আমরা লাগাইছিলাম, চারাটা একটু দেখাই আপনাদেরকে। এখানে আমাদের ডিপ ইরিগেশন মোটর প্রজেক্টের, আর এই যে এখানে হচ্ছে আমাদের টমেটো গাছের চারা। আমরা এখানে চারাগুলো তৈরি করে নিছি। আমরা তরমুজের গাছ, পেঁপের গাছ এবং লেবুর গাছের ফাঁকে ফাঁকে এই চারাগুলো লাগাবো। আমাদের কাছে মোটামুটি এখানে 3 ট্রে, অর্থাৎ 3 ট্রে 8 ট্রে 10 ট্রের মতো চারা আছে। প্রায় এখানে 101টা করে ট্রেতে 128 পিস করে গাছ আছে। তো মোটামুটি আমাদের কাছে 1300-র মতো টমেটোর চারা হবে। সাথে আমরা কিছু এখানে একটা লায়ের চারাও লাগাইছি, লায়ের বীজ। এই যে গাছগুলো হয়ে গেছে, লায়ের চারা, এগুলো আমরা লাগাবো শীতকালীন সবজি হিসেবে। টমেটোটা হচ্ছে আগাম টমেটো করার চেষ্টা করছিলাম, তো আগাম ওইভাবে করতে পারিনি, অতটা আগাম করতে পারিনি। তো মিড টাইম আগামের মতোই বলা চলে। যদি এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, আমরা পুকুরের পাড় দিয়ে গাছগুলো লাগিয়ে দিব। আর এটা আমাদের ঝাংলা, এখানে আমাদের লাউ মিষ্টি কুমড়া এখানে দিই। আর এই পোকা মারার জন্য আমরা ব্যবহার করি ফেরোমেন ফাঁদ। কীটনাশক থেকে দূরে থাকার চেষ্টা করি সবসময়, কিন্তু পরিবেশগত কারণে আমাদেরকে লাস্ট পর্যন্ত কীটনাশক ব্যবহার করতেই হয়, আর এত পরিমাণের পোকার উপদ্রব। আমরা এখন সারগুলো মিক্স করবো, সারগুলো মিক্স করা দেখাই। মুকুল ভাই, এই যে ভার্মি কম্পোস্ট, এইটা প্রায় 30 কেজির মতো আছে, এইটা ঢালেন, এই বস্তাটা ঢালেন তো একটু, আমার সব কিছু মিক্স করবো। ভার্মি কম্পোস্টটা ঢালেন এখানে, সমান করেন একটু কাগজটা। হ্যাঁ, যে ভার্মি কম্পোস্ট ঢালা হচ্ছে এখানে এখন। একটু সেট নেন, যদি মাটিতে পড়বে। জুতাটা খোলেন, জুতা লাগবে না, জুতা খোলেন। এইদিকে পলিথিনটা খোলেন, পলিথিনটা বের করে নেন, বস্তা সরানো ওইদিকে। হ্যাঁ, এদিকে চাপ দেন, দিয়ে একখানে মিক্স এই সুন্দর করে এটা সমান করেন, বালাগুলা ভেঙে ভেঙে সমান করে দেন আগে। তারপরে এরপর আমরা রাসায়নিক সার দিব। এটা আমাদের ভার্মি কম্পোস্ট কিছু সার। দেন এখন সমান করেন, দলাগুলো ভেঙে দেন, দলাগুলো ভাঙেন। ভাঙে গুঁড়া করে নেন। এই যে জৈব রাসায়নিক সারটা, জৈব সারটা ঢালে দেন, সোনার দানা ঢালে দেন, আস্তে করে ঢালে দেন। হ্যাঁ, এটা হচ্ছে কেরুয়ান কং, বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পোরেশনের কেরুয়ান কং কোম্পানির জৈব সার সোনার দানা। মিক্স করে দেন। হ্যাঁ, একটু ভেঙে দেন, ভেঙে দেন, দলাগুলো ভেঙে দেন, দলা ভেঙে দেন। হ্যাঁ, জৈব সার দেওয়া হয়েছে। এখন দিব রাসায়নিক সার। এই বস্তাটা খোলেন, ঢালবেন। এই যে রাসায়নিক সারটা আমরা ঢেলে দিচ্ছি এখানে। এখন রাসায়নিক সারটা পুরোপুরি বস্তাটা ঝাড়ে নেন, আমার মধ্যে আসতে না, দেখেন ঝাড়ে নেন, এটা পুরোটা ভেঙে দেন। আমরা এই রাসায়নিক সারের মধ্যে দিয়েছি টিএসপি 2.5 কেজি, ড্যাপ 2.5 কেজি, ইউরিয়া 4 কেজি, ম্যাগনেসিয়াম, সালফার, জিঙ্ক, ব্রোন, ভার্মি কম্পোস্ট, দানাদার, কার্বন ডাইজিন এবং জৈব সার। এটা দিয়ে আমাদের একটা মিশ্রণ তৈরি করতেছি সারের। টোটালি একটা মিশ্রণ তৈরি করে আমরা 5 থেকে 6 দিন এই সারটাকে বস্তাতে বন্দি করে রাখবো। তবে সারের গ্যাসটা চলে গেলে আমরা তরমুজের গাছগুলোতে এবং পেঁপের গাছগুলোতে, আমাদের ফুলক্ষেতি ফসলের গাছগুলোতে সারগুলো প্রতিটা গাছের গোড়ায় দিয়ে গোড়াগুলো বেঁধে দিব। এই ইয়াটা খোলেন। তো আমরা এখন এই রাসায়নিক সারের প্যাকেটগুলো কেটে কেটে, যেমন প্রথমে দিব হচ্ছে ম্যাক গোল্ড ম্যাগনেসিয়াম সালফেট। এটা আমরা দিব এই সারের মধ্যে। মূল বেটা কেটে দিয়ে দেন তো, কাটেন, ছিঁড়ে নেন, প্যাকেট ছিঁড়ে নেন। আচ্ছা, ম্যাগনেসিয়াম সালফেট সেকারিনের মতো লাগছে না দেখতে। মূল ভাই এটা ছিটে দেন, উপর দিয়ে ছিটাই দেন, উপর দিয়ে ছিটাই দেন, অল্প অল্প করে এই দিক দিয়ে দেন, চারিদিক দিয়ে দেন। সমানভাবে মিশ্রণটা যেন হয়, সব জায়গায় যেন সমানভাবে সারটা যায়। এদিকেও দেন, এদিকেও দেন ম্যাগনেসিয়াম সালফেট। এখন দিচ্ছি আমরা ব্রোন 17%, 17% ব্রোন আছে। এর মধ্যে দিব আমরা সালফারের প্যাকেটটা কেটে দেন।
দানা। প্রস্তুত দানা না, এরপর দেবো হচ্ছে জিঙ্ক। জিঙ্কের প্যাকেটটা কাটেন। আমরা জিঙ্ক ব্যবহার করতেছি। আছে জিঙ্ক। এখন এই বাটির 3টা জিনিস একত্রিত মিক্স করে ছিটান। একবারে এক কোনা কাটে ধরবেন, কোনা কাটে ধরে চারিদিক দিয়ে আস্তে করে ছিটাই দেন। ওইভাবে না, একবার মিক্স করে নেন। যাবে নাকি? এদিকেও দেন। মিক্স করেন। এদিকে দেন, এই সাইডটাতে দেন। এখন দেবো হচ্ছে আমরা অপটিমাসের পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের দানাদার। এই যে দানাদারটা কাটেন, বাটির মধ্যে রাখেন কাটে। তার ছোট একটা স্প্রে শিশি আছে, এই একটা ওষুধ আছে, স্প্রে করে দিব, নিয়ে আসেন। দানাদার, পুরাডান, দানাদার, বিষ, সব বিষ। কি করবো কোন, পোকার অত্যাচারে তো দয়া লাগিচ্ছে। এটা দেবো হচ্ছে ব্রোন। আস্তে করে কাটে দেন। স্প্রে শিশি না, বোতল, ছোট বোতল। আস্তে দেন। বেন্ডাজামিন, কার্বনডাজামিন গ্রুপের ওষুধ। বেন্ডাজামিন, কার্বনডাজামিন গ্রুপের ওষুধ। দেখেন, দেন, এটা দেন। না, ছোটার স্প্রে লাগানো আছে মুখে, ওটা দিবেন। 200 গ্রাম দিব আমরা কার্বনডাজামিন। কাটেনি, ছিঁড়ে নেন। এখানে এর মধ্যে আছে, আমি নিচ্ছিলেন, রাখেন। আস্তে করে ঢালে দেন, বাতাসে উঠবে কিন্তু। মুখটা পুরোটা কাটে দিবেন না। ছত্রাকনাশক অর্থাৎ শিকড় পচন রোধ করবে এই ওষুধটা। এখানে যতগুলো সার বা কীটনাশক ব্যবহার করা হয়েছে প্রত্যেকের আলাদা আলাদা কাজ আছে। যাতে উড়ায় না। ভালো করে মাখায় নেন। ইয়ে আছে না, পুরাডানের মধ্যে যা মাটির পোকামাকড়, বিষাক্ত পোকামাকড়, ক্ষতিকারক পোকামাকড় মেরে ফেলবে, এই পুরাডানটা ব্যবহার করার কারণে তাই। এই যে আমাদের রিয়াল হিরো গোসল করে আসলো। হ্যাঁ, কিছু বলবেন না চাচা? কিছু বলবেন না? এটা ছিটা দেন, আস্তে আস্তে করে ছিটাবেন যেন না ওড়ে, বাতাস হচ্ছে। দিয়ে পুরোটা ভেঙে একবারে হাত দিয়ে কাটে কাটে মিক্স করে 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 উশমিশ করে এটা আমরা বস্তায় রাখে দেবো 5 দিন। 5 দিন পরে আমরা একদিন গাছের গোড়ায় দিব। এই সাইড দিয়ে দেন, এই সাইড দিয়ে দেন, এই সাইড দেন। ওটা বাড়ি মার নেন, বাড়ি মারিয়ে করে নেন, নিচে নিচে বাড়ি দেন। হ্যাঁ, উশমিশ করেন। উশমিশ একটু পরে করেন, থামেন। আরেকটা ওষুধ আছে, ওটা স্প্রে করে দিতে হবে, ওটা স্প্রে করে দিই, ওটা ফলন বাড়ায়। এটার নাম হচ্ছে এনএসি কোম্পানির ওষুধ। এটা ন্যাশনাল এগ্রিকেয়ার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেডের কোম্পানি, এনএসি গোল্ড। এটার কাজ 70% পর্যন্ত ফলন বাড়ায়। এই যে এনএসি গোল্ড, এই ওষুধটা হচ্ছে আমরা স্প্রে করে এই সারের মধ্যে দিয়ে ভালো করে উশমিশ করে 5 থেকে 7 দিন আমরা সারটাকে বস্তাবন্দি করে রাখবো। এখান থেকে ক্ষতিকারক যে গ্যাস সারের, এটা বের হয়ে যাবে। অন্যথায় এই সার ডিরেক্ট প্রয়োগ করলে গাছের শিকড় নিতে পারবে না, শিকড় পচন ধরে দিবে, শিকড় নষ্ট হয়ে যাবে। তো এই সারের কার্যকারিতার বলতে ক্ষতিকারক গ্যাসটা বের করে আমরা মাটিতে
এই সারটা প্রয়োগ করে গাছের গোড়াগুলো বেঁধে দিব। এনএসি গোল্ড হচ্ছে একটা উপকারী ব্যাকটেরিয়া যা মাটির শিকড়ের গাছের শিকড়ের যে উপকারী ব্যাকটেরিয়া বা মাটির যে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করে। খুলতেছে না দেখি। এনএসি গোল্ড এটা মূলত ব্যবহার করা হয় প্রাণী সম্পদে। প্রতি লিটার পানিতে 1 থেকে 1.5 মিলি হারে এনএসি গোল্ড মিশিয়ে গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত ফসলে প্রয়োগ করলে 70% পর্যন্ত উৎপাদন বৃদ্ধি পায়। উন্নত বিশ্বে এনএসি গোল্ড প্রতি লিটার পানিতে 1 থেকে 1.5 গ্রাম ব্যবহার করে 70% পর্যন্ত ফসল বৃদ্ধি পাওয়া রেকর্ড পাওয়া গেছে। এটা হচ্ছে গবাদি পশুর যে ব্যবহৃত খাদ্য উৎপাদন করা হয়, যেমন হচ্ছে ঘাস, ভুট্টা, সার, এগুলোতে এই ব্যাকটেরিয়াটা ব্যবহার করলে তার ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। সেই জন্য আমরা এটা তরমুজ গাছে ব্যবহার করতেছি। এই ব্যাকটেরিয়াটা তার গাছের মাটিতে যেন উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করা যায়। এটা আপনারা অন্যভাবে করতে পারবেন, মাছের আঁশটা পানি যেটা আছে সেটা দিয়ে উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করা সম্ভব। তো আমরা ব্যবহার করতেছি হচ্ছে এনএসি গোল্ড। এটা কীভাবে মিক্স করবো দেখেন। না, এমনি সিটা দিলে হবে না ভাই, এটা দিতে হবে সমানভাবে। দিতে গেলে এটা আমাদেরকে স্প্রে করে দিতে হবে, অর্থাৎ এটার উপরে যদি স্প্রে করে দিই এটা ভালো ফলাফল পাওয়া যাবে। এটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া। স্মেলটা খুব সুন্দর, হার্বাল একটা গন্ধ আছে। এটাই বোতলের মধ্যে ঢালে দিছি। চাচি এর মধ্যে পানি দেন তো, এটার মধ্যে ধুয়ে নেই, ধুয়ে দেন, একটু পানিতে দেন। এনএসি গোল্ড হচ্ছে আমরা এইভাবে স্প্রে করে দিব। স্প্রে মুখটা কোথায়? স্প্রে মুখ, এই স্প্রে মুখটা এটাতে আমরা এখন স্প্রে করে দিব। এতে করে আমাদের গাছের গ্রোথটা ভালো হবে এবং ফলনটা খুব ভালো পরিপক্ক একটা ফলন আসবে। এটা কীভাবে স্প্রে করব, এই যে আমরা এইভাবে ধরে এভাবে স্প্রে করে দিব। মুকুল ভাই এটা ওই পাশ থেকে স্প্রে করেন, তার মুখটা ঢিলা দেন, মুখটা ঢিল দেন, মুখ ঢিল দেন, আরো ফগিং বেশি হোক। যেগুলো ধুয়ে নিতে হবে সব। এতে করে পাউডার যেটা দেওয়া আছে কীটনাশক, এটা আর উড়বে না। দেন এভাবে পুরোটা স্প্রে করে আমরা এখন মিক্স করবো। এটা স্প্রে শেষ করে আমরা এটা এখন ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে এটা আমাকে বস্তাবন্দি করব 5 থেকে 7 দিনের জন্য। ভালো করে মিক্স করেন, মিক্স করার পর আবার স্প্রে করে দেন এরপরে। তা আমাদের মাখা শেষ। আমরা হচ্ছে আপনি এক হাত বাম হাতে করেন, চাচি ধরিচ্ছে। তো আমরা এখন এই সার মিশ্রিত সারগুলোকে এখন এই বস্তার মধ্যে তুলে ফেলবো এবং বস্তার মধ্যে তুলে বস্তা বাঁধে 5 থেকে 7 দিন আমরা রেখে দেবো এইখানে ঘরের মধ্যে। 5 থেকে 7 দিন আমরা ঘরের মধ্যে রাখার পরে সারের গ্যাসগুলো বের হয়ে যাওয়ার পরে আমরা সারগুলোকে গাছের গোড়ায় দেবো। আমরা আগেও বলছি, আমরা এখনও বলতেছি, আমরা যে ভিডিওগুলো বানাই সেটা হচ্ছে আমাদের পুরোটাই শখের বসে আমরা যে কাজগুলো করি সেটা দেখানোর জন্য। বাট আমরা প্রফেশনাল কিছু না যে আমরা এখানে কন্টেন্ট ক্রিয়েট করব অথবা আমরা ভালোভাবে এডিট হচ্ছে না, আমাদের ভয়েস আসতেছে না। ঠিক আছে, আমরা একা কাজ করি, আমাদের এখানে কোনো পার্সোনাল লোকজন নাই, ক্যামেরা ধরার মতো আমরাই কাজ করি, আমরাই সব কিছু করি এখানে। এই সারগুলো এখন আমরা বস্তাবন্দি করবো এভাবে তুলে তুলে। তো আজকে এই পর্যন্তই। সারগুলো যেদিন আমরা দিব সেদিন আমরা দেখাবো আপনাদেরকে। 5 দিন পরে এই ভিডিওর সাথে আসতে পারে অথবা আলাদা ভিডিও আসতে পারে ওটা নিয়ে, যে আমরা কীভাবে সারগুলো প্রয়োগ করতেছি। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওটা দেখাবো আপনাদের সাথে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।